হ্যালো বন্ধুরা, আরও একটা নতুন মিনি ব্লগে তোমাদের অনেক স্বাগত। দেখো সকালবেলা রান্নাঘরে চলে আসাই আমার প্রধান কাজ। তো চাটা খেয়ে ব্রেকফাস্টের জন্য বানিয়ে ফেললাম রুটি আর ডিম ভুজিয়া, পেঁয়াজ দিয়ে ডিম ভুজিয়া বানিয়েছি। আর হলো পেঁয়াজ আলু ভেন্ডি দিয়ে ভাজা করেছি। তারপর বর্মশাই বাজারে চলে গেল, বাজার থেকে নিয়ে আসলো চিংড়ি মাছ, মাছের ডিম, রুই মাছ, মাছের তেল, অনেক কিছু। তারপরে দেখো এই যে কচুর শাক কাটা হয়েছে। আজকে কচু দিয়েই সব তরকারি রান্না করব, জানো তো বন্ধুরা। তো দেখো শুরু করে দিলাম রান্না। শোলা কচু দিয়ে রুই মাছ দিয়ে ঝোল করেছিলাম, রান্নাটা খুব ভালো হয়েছিল। তো দেখো তারপরে ইলিশ মাছের মাথা দিয়ে কচুর শাক, মাছের তেলের তরকারি সব কিছু করেছিলাম। তারপরে একটু রেস্ট নিয়ে চলে গেলাম স্টেশনে। আজ আমার দিদিভাই 4 বছর পর আসবে। দিদিভাই মানে আমার ননদ। তো 4 বছর পর আসবে, তাই দমদম স্টেশনে আনতে গিয়েছিলাম। ওরা অনেক দিন আগেই চলে এসেছিল নবদ্বীপে, সেখান থেকে আমাদের বাড়িতে আজকে আসার কথা। তো চলে গিয়েছিলাম দিদিভাইকে আনতে। সাথে দেখো মেজো ভাগনা বউ আর ওর মেয়ে। তো দেখো মনটা আলাদাই একটা আনন্দ ছিল। তারপর ওদেরকে নিয়ে বাড়িতে এসে চা করলাম, চায়ের আড্ডা বসালাম। দেখো আমার নাতনি কীরকম দুষ্টুমি করছে, এত আনন্দ লাগছিল কি বলবো দেখতে বন্ধুরা।